নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার ইতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে 2026 সালে বিপত্তারিণী পুজো কবে পালন করা হবে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং নিয়মাবলী। এর পাশাপাশি এটাও জানতে পারবে যে এই পুজোয় কেন 13 রকমের নৈবেদ্য নিবেদন করা হয়, এর পেছনে কি কারণ আছে। এছাড়া এই পুজোর একটি বিশেষ দিক হলো লাল সুতো বাঁধা, অর্থাৎ হাতে লাল সুতো পরার কারণটা কি, কেন এই পুজোয় লাল সুতো নিবেদন করা হয়। এই সমগ্র তত্ত্বের উত্তর জানতে গেলে আজকে পুরো পর্বটি তোমাদের দেখতে হবে, তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। আর ভালো লাগলে সবার কাছে অবশ্যই শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকে পর্বটি শুরু করি। বন্ধুরা, রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে এই বিপত্তারিণী পুজো করা হয়ে থাকে। মা দুর্গার 108টি রূপের মধ্যে এটি একটি রূপ, বিপত্তারিণী। হিন্দু শাস্ত্র মতে এই পুজো করলে সব পাপ দূর হয়, বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এই পুজোতে ভক্তরা 13 রকম ফুল, 13 রকম ফল দেবীকে অর্পণ করে। পুজোতে একটি লাল সুতো বাঁধাও প্রচলন রয়েছে। সেই সুতোতে 13টি গিঁট বাঁধা হয়। এই লাল সুতোই রয়েছে বিশেষ মাহাত্ম্য। তাই বন্ধুরা, এখন আমরা জেনে নিই যে এই বিপত্তারিণী পুজো কবে পালন করা হবে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং কেন এই 13র মাহাত্ম্য রয়েছে। বন্ধুরা, 2026 সালের বিপত্তারিণী পুজো আষাঢ় মাসের শুক্লপক্ষে রথযাত্রা এবং উল্টো রথের মধ্যবর্তী মঙ্গল ও শনিবার অনুষ্ঠিত হয়ে থাকে। সেই অনুযায়ী 16 জুলাই রথযাত্রা উদযাপন করা হবে এবং 24 জুলাই উল্টো রথ পালন করা হবে। এই সোজা রথ আর উল্টো রথের মধ্যবর্তী সময় 18 জুলাই শনিবার এবং 21 জুলাই মঙ্গলবার বিপত্তারিণী পুজো করা হবে এবং ব্রতকারীরা এই দিনই বিপত্তারিণী ব্রত পালন করবে। এই পুজোর কিছু নিয়ম আছে, যেমন ব্রতের আগের দিন উপবাস করে নিরামিষ আহার করতে হবে, অর্থাৎ সংযম পালন করতে হবে। 13 রকম ফল, 13 রকম ফুল নিবেদন করতে হবে এবং লাল সুতোয় 13টি গিঁট দেওয়ার নিয়ম আছে, যা দেবীর পায়ে অর্পণ করে হাতে পরতে হয়। বন্ধুরা, স্বামী, সন্তান, পরিবারের মঙ্গল কামনায় বিবাহিত মহিলারা বিপত্তারিণী ব্রত পালন করে থাকে। এই ব্রত পালনের বিশেষ নিয়ম হলো দেবী বিপত্তারিণীকে সব কিছুই 13টা করে উৎসর্গ করতে হবে। ব্রতের আচার হিসাবে সব কিছুই 13 সংখ্যা দিতে হয়, অর্থাৎ 13 রকম নৈবেদ্য সাজাতে হয়। এছাড়া লাগে 13 রকম ফল, 13 রকম ফুল, 13টি পান, 13টি সুপারি, 13টি এলাচ। ব্রত পালনের দিন চাল, মুড়ি, চিড়ে জাতীয় কোনো জিনিসই খাওয়া যাবে না। তার বদলে 13টি লুচি, 13 রকম ফল দেবীর প্রসাদ হিসেবে গ্রহণ করতে হবে। 13টি করে সব ব্যবহারের কারণ হিসাবে বিশেষ তত্ত্ব পাওয়া যায় না, কিন্তু কথিত রয়েছে যে মা বিপত্তারিণীর পছন্দের সংখ্যা হলো 13। সেই কারণেই এই পুজোয় দেবীর কাছে সব কিছুই 13টি করে নিবেদন করতে হয়। শাস্ত্রমতে 13 সংখ্যাটির ব্যবহার করলে দেবীর আশীর্বাদ লাভ করা যায়। এতে যে কোনো বিপদ থেকে দেবী আমাদের রক্ষা করতে পারে। 13 সংখ্যাটি দেবী বিপত্তারিণীর আশীর্বাদ এবং সুরক্ষার প্রতীক হিসাবে মনে করা হয়। বন্ধুরা, এই পুজোর আরেকটি মূল তত্ত্ব হলো লাল রঙের তাগা। কেন এই তাগা বাঁধা হয় হাতে, জানো তোমরা? কারণ বিপত্তারিণী পুজোর শেষে যে হাতে লাল তাগা বাঁধা হয় বা মেয়েরা এই তাগা বাঁ হাতে বাঁধে, বিপত্তারিণী পুজোর শেষে হাতে লাল তাগা বাঁধার চল রয়েছে। বন্ধুরা, মেয়েরা এই তাগা বাঁ হাতে বাঁধে এবং ছেলেরা ডান হাতে। সেই তাগাতে 13টি গিঁট বাঁধা হয় এবং 13টি গিঁটে দেবী দুর্গার 13টি রূপের বিরাজ করেন বলে বিশ্বাস করা হয়। 13টি গিঁট ছাড়াও তাতে থাকে 13টি দুর্বাঘাস। এই তাগা অনেকে সারা বছর ধরেই পরে থাকে, আবার অনেকে 3 দিন পরার পর নদী বা পুকুরের জলে ভাসিয়ে দেয়। বিশ্বাস করা হয় যে এই তাগা হাতে পড়লে বিপদ কোনো দিনই তোমাদের স্পর্শ করতে পারবে না। মা বিপত্তারিণীর আশীর্বাদ সর্বদাই তোমাদের কাছে থাকবে। তাই এই লাল তাগা
আমরা হাতে বেঁধে থাকি। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।